রাইটিং টাস্ক ওয়ানের যখন ট্রেন্ড গুলো আমরা একটু আগে দেখলাম হচ্ছে বৃদ্ধি এবং হ্রাস। এখন দেখবো কি সোজা থাকলে কোন কোন ওয়ার্ডগুলো ইউজ করা যায়, যদি ট্রেন্ডগুলো উঠানামা করে, হ্যাঁ সাপের মতো আঁকাবাঁকা করে, তাহলে কোন ওয়ার্ড ইউজ করতে হবে। ট্রেন্ড যদি একটু উঠে আবার সোজা থাকে তাহলে কোন ওয়ার্ডটা, মানে এগুলো একদম স্পেসিফিক, এই ওয়ার্ডগুলো লাগবেই। এই ওয়ার্ডগুলো যদি আপনি না জানেন তাহলে টাস্ক ওয়ান লেখার সময় দেখবেন যে আপনি মানে পেন খাবেন। এগুলো লাগবেই, এরকম থাকে। হ্যাঁ, পুরো ট্রেন্ডে কোনো মানে নাই, কোনো পরিবর্তন নাই। মানে বলতেছে যে 1990 সালে ইন্ডিয়াতে তাদের খাদ্যে বেজাল, খাদ্যের মধ্যে বেজাল দিছিল। হ্যাঁ, খাদ্যের মধ্যে বেজাল দিছিল। এখন এই বেজালের হার হচ্ছে কতটুকু, খাদ্যের বেজাল। সো ওইটার হার হচ্ছে নামেও নেয় উঠেও নেয়, এটা কি ছিল, সমান ছিল। কথার কথা, তাহলে এর সমান থাকে এটাকে কি বলে, লেভেল আউট, অথবা নো চেঞ্জ, অথবা রিমেইন স্টেবল। রিমেইন মানে কি থেকে যাওয়া, স্টেবল মানে কি সমান, অথবা রিমেইন স্টেডি, অথবা স্টে কনস্ট্যান্ট, অথবা কি মেইনটেইন দ্য সেম লেভেল। হ্যাঁ, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, এখানে সবগুলোর মিনিং কি সেম, যে কোনো একটা ইউজ করব। যদি ট্রেন্ডটা সমান থাকে, ট্রেন্ড কি সমান থাকে, আর যদি ওঠানামা করে তাহলে কি বলবো, ফ্লাকচুয়েট। ফ্লাকচুয়েটের ভি2 হচ্ছে ফ্লাকচুয়েটেড। হ্যাঁ, ট্রেন্ড একদম ওঠানামা করছে, এরপরে একটু উঠে সমান ছিল, এটাকে কি বলে, ফ্ল্যাটিউ। কি বলে, ফ্ল্যাটিউ। তাহলে এই হচ্ছে আমাদের ট্রেন্ড গুলো মানে ব্যাখ্যা করার সিস্টেম। তাহলে সমান থাকলে কি বলবো, লেভেল আউট, নো চেঞ্জ, রিমেইন স্টেবল, রিমেইন স্টেডি, স্টে কনস্ট্যান্ট, মেইনটেইন দা সেম লেভেল। ক্লিয়ার?